আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়ার প্রবাসী মন্ত্রী জরুরি ঘোষণা দিয়েছে, কলিং কর্মীদের নিয়ে জাতিসংঘের মন্তব্য একদম সঠিক নয়। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ায় বিদেশি, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের শোষণ, প্রতারণা ও বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে আন্তর্জাতিক মহলে যেসব অভিযোগ উঠেছে সেগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। স্থানীয় বা অভিবাসী কোনো শ্রমিকই শোষণের শিকার হচ্ছেন এ দাবি ভিত্তিহীন বলেও জানান মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ। মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম স্পষ্ট ভাষায় বলেছেন, মালয়েশিয়া সরকার শ্রমিক অধিকার রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বেতন, আবাসন, নথিপত্র বা কর্মক্ষেত্রের কোনো অসঙ্গতি যে অভিযোগই আসুক না কেন তা যাচাই বাছাই করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার সদা প্রস্তুত। তিনি বলেন, শ্রমিকদের কোনো অভিযোগ উপেক্ষা করা হয় না। শ্রম আইন লঙ্ঘন হলে প্রথম দিন থেকেই দৃঢ় অবস্থানে দাঁড়ায়। সরকার কোনোভাবেই আপোষ করবে না। অভিবাসন সংক্রান্ত পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। স্টিভেন সিম জানান, অভিবাসীদের নিরাপত্তা ও বৈধ অধিকার রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একই অবস্থানে রয়েছে ও দুই মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। শ্রমনীতি বাস্তবায়নে উভয় পক্ষের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। শনিবার বুকেট মির্তাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা উৎসবে উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কেসো সামাজিক সুরক্ষা সংস্থার বোর্ড চেয়ারম্যান দাতুক সেরি সুবহান কামাল এবং সংস্থার গ্রুপ প্রধান নির্বাহী দাতুক সেরি ডক্টর মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ। কর্মসূচিতে আরও জানা যায়, 3 দিনব্যাপী সামাজিক সুরক্ষা উৎসবে অংশ নিয়ে 70 জন নিয়োগদাতা দেরিতে কর জমা দেওয়ার কারণে আরোপিত মোট 2,05,185 রিঙ্গিত অর্থদণ্ড কমানোর জন্য আবেদন করেছেন। সরকার বিষয়টি পর্যালোচনা করছে এবং সার্বিক মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে এর আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা মন্তব্য করেছিলেন, অভিবাসী শ্রমিক শোষণ, প্রতারণা, অতিরিক্ত নিয়োগ ফি, ঋণের ফাঁদ ও বলপূর্বক শ্রমের মতো ঘটনা মালয়েশিয়ায় এখনও প্রাতিষ্ঠানিকভাবে ঘটে থাকে। শ্রম অধিকার রক্ষায় তারা মালয়েশিয়ার প্রতি আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এ ধরনের উদ্বেগ অস্বীকার করে জানিয়েছে, সরকার শ্রমিক স্বার্থে সবসময় কঠোর, আর কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে তারা দাবি করেছে যে আন্তর্জাতিক মহলে প্রকাশিত এমন মন্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ নয়। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শ্রমিক অধিকার নিয়ে উদ্বেগ থাকলেও মালয়েশিয়ার সরকার তাদের অবস্থান পরিষ্কার করেছে। দেশে কোনো শ্রমিক শোষণ হচ্ছে না, আর অভিযোগ এলে সরকার সর্বোচ্চ কঠোরতা দেখিয়েই ব্যবস্থা নেয়। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে